আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। আমি এখন একটি খামারে অবস্থান করছি, যে খামারটির বয়স প্রায় 21 বছর। এই 21 বছরের মধ্যে দেখা যায় এই এলাকার অনেক খামার বন্ধ হয়ে গেছে, কিন্তু এই খামারটা টিকে আছে। এর রহস্যগুলো আমরা জানবো এবং এই শীতকালে বিভিন্ন খামারিরা কিভাবে এই আদর্শিক খামারটি দেখে উপকৃত হতে পারে, আমরা সেই বিষয়টি জানবো এই ম্যানেজার ভাইয়ের থেকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এই এই খামারে এই ঠান্ডার মধ্যে মৃত্যুর হার কীরকম ছিল এবং এখন বর্তমানে কীরকম? মনে করেন যে এই থালা বিছানোর আগে ছিল মৃত্যুর হার অনেক বেশি। থালা বিছানোর পরে মৃত্যুর হার অনেকটা কমে গেছে। মূলত এই কারণ যে ঘর থালা বিছানোর আগে ছিল না, হিট না থাকার কারণে আমি ফলো করে দেখছি ঘরের পর্যাপ্ত পরিমাণ হিট না থাকার কারণে মুরগি দেখছি একদিনে 12-14টা মুরগি মারা গেছে। মারা যাওয়ার পরে আমি চিন্তা করলাম এইভাবে তো সম্ভব না, তাহলে আমার নতুন করে পদক্ষেপ নেওয়া লাগবে। পদক্ষেপটা হলো এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে ছালা, এই পাটের ছালা আমি নতুন করে আবিষ্কার করলাম যে এই পাটের ছালা বিছাইতে হবে। দিলে নিচের থেকে যে বাতাসটা আসছে মোটামুটি বাতাসটা ঠেকাবে। আর মুরগিগুলো একটা জিনিস ফলো করে দেখেন, প্রত্যেকটা জায়গায় যেই জায়গায় ফাঁকা আছে ওই জায়গায় মুরগি নাই। আর ভালো করে দেখেন এই যে এই জায়গাটা ফাঁকা আছে এই জায়গাটায় মুরগি নাই, আর যেখানে ছালা বিছানো আছে সেখানে মুরগি। এ আছে মূলত কারণ। আর টুকটাক যায় হাওয়া বাতাস আসতো উপর থেকে। এই যে দেখেন আমি চট দিয়ে ঘিরে দিছি, উপর থেকে হাওয়া বাতাস ঢুকার কোনো ব্যবস্থা রাখিনি। এবার আর একটা জিনিস ফলো করে দেখেন, এই যে সাইড দিয়ে যে পর্দাটা দেখছেন, এই যে পর্দা দিছি, এই সাইডে এই ভিতর দিয়ে একটা পর্দা আছে এবং বাইরের সাইডেও আর একটা পর্দা দেওয়া আছে, এবং উপর দিয়ে যেন হাওয়া বাতাস না ঢুকতে পারে সেই ব্যবস্থায় যে আমি উপরে রাখছি আর কি। এখন ব্রয়লারের মূলত এখন বর্তমান যে শীতের ভাব, তাতে দেখা যাচ্ছে যে মুরগি পালা অনেক ফার্মি বোঝে না বা বুঝেও করতে চায় না। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে মুরগি আমারই যত্ন করা লাগবে। আমার যদি শীত, এই যখন দেখেন আশেপাশের লোকে সবার পোশাক আশাক দেখেন সব শীতের পোশাক, আমি কিন্তু এই ঘরের মধ্যে খালি গাই বলতে পারেন, একটাই গেঞ্জি গাই, আমার কোনো শীত নাই। আমিও ঠিক আছে, আপনার কথা আমিও একমত। আমি কিন্তু বাইরে থেকে আসছি, আমি ঠান্ডা পোশাকে আসছি, কিন্তু এখানে গরম বোধ করতেছি। এই দেখেন আমি খালি গায়ে আছি, অথচ বাইরে শীতের চোদনে মানুষ আছে 2-3টা করে জামা কাপড় গাইতে আছে মোটা। আমি কিন্তু খালি গায়ে আছি, দেখেন একদম খালি গায়ে। এবার আমার বোঝা লাগবে যে এই জায়গায় পর্যাপ্ত পরিমাণ হিট আছে ঘর। তারপরেও থালা বিছানোর পরে একটা জিনিস ফলো করে দেখেন, এই যে 200 পারে বাল্ব এই যে জ্বালাই দিছি কতটুকু দূরে, সম্ভবত 1 হাত মুরগির থেকে 1 হাত উঁচু করে, আধ হাত হিট আছে। এই যে বাল্বর নিচে মুরগি ফ্লোর থেকে 1 হাত আছে আর মুরগি থেকে আধ হাত আছে। আধ হাত আছে। আর এর থেকে আপনারা জিনিস লক্ষ্য করতে পারবেন যে এই ছালা পাড়ার কিছু অনেক সিস্টেম আছে। ছালা কিন্তু ফার্স্ট সকালে বা সন্ধ্যাকালে ছালা বিছানো যাবে না। ছালা বিছানোর সিস্টেম আছে কি, যে পানি খাবার দেওয়ার পরে রাত 9টার থেকে 10টার ভিতরে ছালাটা বিছাতে হবে। বিছাইলে ছালা অত দ্রুত সকাল আস্তে ভিজবে না, মুরগি ঠান্ডা লাগার কোনো সম্ভাবনা নেই। অনেক লোক মনে করতে পারে যে ছালা বিছাইলে ছালার পরে পায়খানা ফেরে মুরগি ঠান্ডা লাগতে পারে। ভাই, এটা আছে ভুল কথা। আপনি ছালা বিছাবেন রাত 9টার থেকে 10টার ভিতরে, তাতে দেখা আছে যে সকাল 6টা বা 6:30টার ভিতরেই আপনার ততটা ভিজবে না। সকাল 6:30টার থেকে মনে করেন যে ছালা তোলা শুরু হবে, ছালাটা ভাঁজ করার সিস্টেম হবে। এই যে দেখতে পাচ্ছেন, মনে করেন সকালের ভাঁজ হবে এইরকম, সকালে ভাঁজ হবে এই যে এইরকম, এর ভিতরে কোনো ময়লা পড়বে না। এই যে দেখছেন, এই যে একটা ভাঁজ হইলো, এই একটা ভাঁজ হইলো, এই যে একটা ভাঁজ হইলো, এই যে একটা ভাঁজ হইলো, ওর ছালা থাকবে এরকম দেবেন, 1 ফুটা ময়লা মাটি পড়বে না। তাইলে আপনি সুবিধা পাবেন কি, এই সুবিধা আপনি 100% শিওর ঠান্ডা মুরগি লাগবে না। কিভাবে বুঝবো যে মুরগিটি ঠান্ডা লাগছে? মুরগিতে ঠান্ডা লাগলে আপনারা বুঝতে পারবেন যে মুরগি কাশে,
কাশে বলতে কি, তাও যদি আপনারা না খেয়াল করতে পারেন তাহলে আমি একটা মরা মুরগি দেখাচ্ছি। এই যে একটা মুরগি দেখেন, এই মুরগিটা ঠান্ডায় মারা গেছে। যদি আপনি দেখতে চান, এই যে এই জায়গায় টিপ দেবেন, দিলি এই যে নাকের ভিতর দিয়ে দেখছেন পানি আসছে, এই যে এটা কিন্তু এই যে পানি আসছে দেখতে পাচ্ছেন, এই যে বোঝা আছে পুরা মুরগিটা ঠান্ডায় মারা গেছে। এই যে এবার হইলো ঠান্ডা, এইভাবে বুঝবেন। যদি নতুন লোক হয় তাহলে এইভাবে বুঝবেন, এই জায়গায় টিপ দেবেন, টিপ দিয়ে দেখবেন যে পানি আসছে, নাকের ভিতর দিয়ে পানি আসছে, দেখতে পাচ্ছেন পানি আসছে। হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ, যত দেখা টিপ যাচ্ছে। তত মুরগি কিন্তু খাইছে, সব করছে, অথচ পানি। এটা বোঝা যাবে ঠান্ডার একটা আলামত। এ থেকে উত্তরণের উপায় কি, মানে ঔষধের বিষয়টা যদি বলতেন। ওষুধ ভাই, ওষুধ তো এক একজন এক এক রকমভাবে চলে। আর আমি যতটুকু বুঝি যে মুরগির ঠান্ডা লাগলে আমার কাছে আপনার প্রশ্ন করা লাগবে না। আর আমি এক একজন এক এক রকম কোম্পানির ওষুধ চালাই। মূলত ঠান্ডা ফলো রাখতে হবে, এই সালার বিষয়টাই বলি। এই সালাটা ঝরঝরা শুকনো রাখার চেষ্টা করবেন, বেশি রাত্রে পড়ার চেষ্টা করবেন। আর সকাল- লাইটের বিষয়টা, লাইট আর লাইট ঘরে পর্যাপ্ত পরিমাণ হিট থাকা লাগবে, হাওয়া বাতাস যেন না ঢোকে, যেহেতু এখন অতিরিক্ত শীত পড়ছে, এই কারণে হাওয়া বাতাসটা যেন ভিতরে প্রবেশ না করতে পারে, সেই ব্যবস্থাটা বড় ব্যবস্থা। আচ্ছা, এরকমও তো দেখা যায় যে অনেকেই এমনভাবে করছে যেখানে গ্যাস বের হচ্ছে না, এটাতে কোনো অসুবিধা হয় কিনা? আচ্ছা, গ্যাসের যে বিষয়টা আমি বলি। আচ্ছা দেখেন, এই যে ভিতরে গ্যাস বেরোনোর কায়দা আমার কাছে আছে। এই যে ফাঁকা দেখছেন, এই ফাঁকাটা রাখা আছে, ঘরের যে কোনো সাইড থেকে বাতাস আসবেই। ও আচ্ছা, আমি আপনি এখানে দেখতে পাচ্ছি যে এই ঘরের একটু মানে ফাঁকা রাখা হয়েছে, এটাই মূলত গ্যাস বের হওয়ার জায়গা। আমরা জানি গ্যাস উঁচু স্থান দিয়েই বের হয়। এই ব্রয়লার এমন একটা পরিবেশ, এই যে এখন যে পরিবেশটা দেখছেন মুরগির, অল্প শতকরা কয়েকটা মুরগির ঠান্ডা। আমার এখন ঠান্ডার করণীয় ব্যবস্থা আমার নেওয়া লাগবে। এখন ঠান্ডার ওষুধ এক একজন এক এক রকম কোম্পানি চালাই। কারণ আমি কোন ওষুধের কথা বলি ঠান্ডার যে বিষয়টা আমি বলি, ঘরের পর্যাপ্ত পরিমাণ হিট করেন, হিট বাড়ালেই মনে করেন ঠান্ডা রোগ থাকবে না শীতকালে, এ আছে হিসাব।